আপনাকে মেলা, এই মেলায় শীত করার আপনার এই সমাজের লোকেরা যাইবে না, মাথার ঝোলা যাইবে না। এমনকি এই মেলার টাকাও তারা খায়, আছে না নাই? এটা কি শরীয়তে জায়েজ না হারাম? ঈদের দিনে, ঈদের পরে মা বাবাকে কান্দাইয়া মেলার ভিতরে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। মেলা কোনো মুসলমান করতে পারে না। মেলা করছে নমরুদ, মেলা করছে ফেরাউন, মেলা করছে সাদ্দাত। কোনো মুসলমান মেলা করতে পারে? মেলা ভাঙ্গার জন্য পয়গম্বর ইব্রাহিম আসছে, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন আপনারা? এই জন্য সামনে আমাদের ঈদ আসতেছে। ঈদে কি করণীয়? ঈদের রাত্র, আজকের যেমন সবে কদরের রাত্র জায়গা জায়গায় ইবাদত করছেন, ওই রকমের ঈদের রাত্র জায়গা জায়গায় ইবাদত করা, এটা মুসলমান আবশ্যক। সুবহানাল্লাহ। তাই ভাইয়ের আমার, যেই মা বাবা আপনাকে কান্না করায় নাই, যেই মা বাবা আপনি কষ্ট পাইলে মার কলিজায় কষ্ট লাগছে, আপনি অসুস্থ থাকলে মা চোখের পানি পালায় পালায় কাঁদছে আর বলছে, আল্লাহ আমার হায়াত দিয়া হইল, আমার মা বাবাকে, আমার সন্তানকে বাঁচায় দাও। বলছে কি বলে না? ওই মা বাবাকে যারা কষ্ট দিচ্ছেন, যত রোজা, যত নামাজ, যত ইবাদত, যা কিছু করেন না কেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, কোনো লাভ নাই, আপনি নিশ্চিত জাহান্নাম। বলেন কি? বলেন কি? জাহান্নামী। কারে কষ্ট দিলে? মা বাবাকে কষ্ট দিলে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, যাবে? ফিরে আসেন মা বাবাকে কষ্ট দিলে। তাহলে মা বাবা দুনিয়াতে জীবিত থাকতে কষ্ট দেওয়া যাবে না, কবরে শোয়ার পরও মা বাবাকে কান্নানো যাবে না। কত ঈদে মা কাপড় নেয় নাই, বাবা কাপড় নেয় নাই, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য সিরা জামা, পুরানো জামা, পুরানো কাপড় পরছে, সন্তানকে নূতন কাপড় এনে দিয়েছে। আর ওই সন্তান কেমনে মাকে বাবাকে কবরে কাঁদবে? এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? এটা কোনো সুসন্তানের কাজ হইতে পারে? কথা বলেন, পারে? এই জন্য ভাই আবদার করতেছি, ঈদ আসলেই এমন আনন্দ করবো না যে আনন্দের কারণে মানুষ আশেপাশের লোকজন ঘুমাইতে পারে না। 3-4 মুখে একটা ডেস্কে টানবো, এরপরে পুরা সাউন্ড দিয়া আমি নিজে শুনবো তো শুনবো, আমি নিজে নষ্ট হয়েছি, আশেপাশে যত মানুষ আছে তাদেরকে নষ্ট করলাম। কেমন? কত রুগী আছে, কত বাচ্চা আছে, কি করেন? তাদের গুণ নষ্ট করলেন, তাদের কষ্ট দিলেন, আপনি ক্ষমতার জোরে লড়লেন। আপনাকে এই জগতে হয়তো সামনে গিয়া আপনার সামনে দাঁড়াতে পারে না, কিন্তু অন্তর থেকে সে বরদোয়া করতেছে। কথা বলেন না কেন? আর এই বরদোয়া নিয়ে যদি আপনি মারা যান, আপনি কি মনে করেন জান্নাতি হয়ে যাবেন? ফিরে আসেন, ফিরে আসেন। এই জন্য বলি, এই মা বাবাকে যারা কষ্ট দিল, সে যেন কোথায় গেল? জাহান্নামে গেল। আর মা বাবাকে যে কষ্ট দিল, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে 3টা কাজ আমাদের করতে হবে। মাহে রমজান মাস পাইলাম তো পাইলাম, মাহে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তো রাসূলের উপর দুরূদ বেশি বেশি পড়তে হবে, আর মা বাবাকে সন্তুষ্টি রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?